যে সময়ে যে জিনিসের উপদ্রব বেশি ছিল আল্লাহ তাআলা সেই সময়ে সেই মুজিজা দিয়ে ওই সময়ে নবীদেরকে পাঠাতেন। যেমন ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার মূল্য ছিল অনেক অনেক, চিকিৎসার মূল্য ছিল, যে বেশি চিকিৎসা পারত তাদের মূল্য তত বেশি ছিল। এর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চিকিৎসার মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা দিয়েছিলেন? আল্লাহ তাআলার নবী ঈসাকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম যদি অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিতেন অন্ধ লোক ভালো হয়ে যেত। যদি কুষ্ঠরোগের শরীরে পড়া কুষ্ঠরোগ এমন শরীরে যদি ঈসা আলাইহিস সালাম হাত দিতেন ওই শরীর ভালো হয়ে যেত। এবং কি কবরের পাশে যদি দাঁড়িয়ে মুর্দাদেরকে ডাক দিতেন ওই মুর্দারা দাঁড়িয়ে কথা বলা শুরু করত। এমন মুজিজা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সময় ওই সময়ে জাদুর বিদ্যা একটু বেশি ছিল, এর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা? ওই যে লাঠি ছেড়ে দিল বিশাল সাপে আকৃত হলো। মুসা আলাইহিস সালামের এই সাপ দেখে ফেরাউন বলে, ও মুসা তুমি অনেক দিন বাহিরে থেকে জাদুবিদ্যা খুব ভালোই শিখে এসেছো, নাউজুবিল্লাহ বলেন। তুমি অনেক দিন বাহিরে থেকে জাদুবিদ্যা অনেক ভালো শিখে এসেছো, সুতরাং তোমার সাথে আমি কোনো কথা বলবো না, জাদুর সাথে জাদু দিয়ে কথা বলবো। তুমি জাদুবিদ্যা দেখিয়েছো, তোমার সাথেও জাদুবিদ্যা দিয়ে খেলা হবে, অমুক দিন অমুক সময় তোমার সাথে খেলা হবে, তুমি রাজি নি? মুসা আলাইহিস সালাম ভাবলেন এই যে সময়ে জাদুর খেলা হবে, এই জাদুর খেলা অনেক মানুষ একত্র হবে, অনেক মানুষ এই জাদুবিদ্যা দেখতে আসবে, এই সময়ে আল্লাহর দ্বীনের প্রচার ভালোভাবে করা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, অমুক সময়ে আমি জাদুর খেলায় অংশগ্রহণ করব। মুসা আলাইহিস সালাম জাদু খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যে সময়টা আসলো দেখবেন দুনিয়ার মধ্যে একটা খেলার নিয়ম থাকে, একটা পোশাকে খেলা লাগবে, এক ধরনের পোশাক থাকেনি। মুসা আলাইহিস সালামকেও ওই যে জাদুবিদ্যা করবে যারা তাদের পোশাক নিয়ে প্রস্তাব করা হলো, এই যে মুসা এই পোশাক পরে তুমি খেলার মাঠে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন আমি এই পোশাক পরে খেলার মাঠে যাব না, এই পোশাক পরবো না, আমরা তো সেই পোশাক পরবো, আমরা নবীদের পোশাক পরবো, আমরা সেই পোশাক পরবো যে পোশাক পরে জিবরাইল আমিন দুনিয়ায় আগমন করেন, আমি সেই পোশাক পরবো যে পোশাক জিবরাইল পরে আগমন করেন। এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল, ও মানুষ একটু খেয়াল করে শুনবার চেষ্টা করেন, মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল সেই পোশাক অনুযায়ী জাদুকরদের পোশাক দেওয়া হলো। সমস্ত জাদুকররা সেই পোশাক পরে জাদু খেলার ময়দানে আসলেন। মুসা আলাইহিস সালাম ও জাদু খেলার ময়দানে গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল জাদুকরদেরও সেই পোশাকের একটা মিল পাওয়া যায়। এই যে পোশাকের একটা মিল পেয়ে যাওয়ার কারণে দেখেন কি ঘটে। মুসা আলাইহিস সালাম যখন জাদুর খেলা শুরু করলেন, মুজিজা দেখানো শুরু করলেন, জাদুবিদ্যা যারা দেখাতে আসলেন, যারা জাদুবিদ্যা দেখাতে শুরু করলেন, জাদুবিদ্যা দেখানো শুরু করার পর মুসা আলাইহিস সালাম যে মুজিজার লাঠি ছেড়ে দিলেন, এই লাঠি ছেড়ে দেওয়ার পর সমস্ত জাদুকররা হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ এটা কি, এটা কি, এখানে কোনো জাদু চলবে না, মুসা তো কোনো জাদু দেখায় না, এটা রব্বে কারিমের মুজিজা ছাড়া আর কোনো কিছু না, মুসা তো জাদুবিদ্যা দেখায় না। এই যে একটা মুজিজা দেখার পর আল্লাহ তাআলা ওইখানে যত জাদুকর ছিল সকলের দিলের মধ্যে ঈমানের নূর জ্বালায় দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ধর্মে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জিসমের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে যে উৎকৃষ্ট একটি নিয়ামত দিয়েছেন সেটা হলো আমাদের জবানের নিয়ামত। কিসের নিয়ামত? একটু জোরে বলেন না কিসের নিয়ামত? আল্লাহ তাআলা আমাদেরকে জবানের নিয়ামত দিয়েছেন। ও মানুষ, এই যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন, আল্লাহ চাইলে আমাদেরকে অন্য একটি প্রাণী বানাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে গরু ছাগল বেড়া বকরি গাছপালা বানাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে যে কোনো প্রাণী বানাতে পারতেন, আল্লাহর ইখতিয়ার ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মানুষ হিসেবে তৈরি করেছেন। মানুষ হিসেবে তৈরি করার পর
আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম সুন্দর একটি জবানের নিয়ামত দান করেছেন। কেমন জবানের নিয়ামত ও মানুষ একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়। এই যে জবানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই জবানের নিয়ামত যাদেরকে দেন নাই, যারা বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করতেন আর আল্লাহ যদি তাদেরকে বলবার মতো তৌফিক দান করতেন, তাহলে তাদের কথা শুনে আপনার হৃদয়টা চিরে যেত, আপনার হৃদয় মর্মাহত হতো। কেমন কষ্ট তারা তাদের জবানের নিয়ামত পায় নাই, জবানের না নিয়ামত পায় তারা হাতের ইশারায় আপনাদেরকে কথাবার্তা বোঝায়। ও মানুষ, এই যে শ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেমন নিয়ামত মানুষ! এই যে আল্লাহ জবানের নিয়ামত দিলেন, এই জবানের নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা এবং কথা বলার যে বাক্য শব্দ চায়ন, আমরা একটা ভাষাকে কত সুন্দর করে ব্যবহার করি। মানুষ জন্ম নেওয়ার পর, মানুষ জন্মের পর দুনিয়ার সমস্ত যত প্রাণী দেখেন, যত প্রাণী এই দুনিয়ার মধ্যে দেখেন, প্রত্যেকটা প্রাণীর এক একটা আওয়াজ আছে না নাই? যেমন বিড়াল জন্ম নেয়, বিড়াল জন্ম নেওয়ার পর মিউ মিউ আওয়াজ নিয়ে তার জীবনের শুরু হয়। এই যে মিউ মিউ আওয়াজ নিয়ে তার জীবনের শুরু হয়, এই মিউ মিউ আওয়াজ দিয়ে তার জীবন শেষ হয়। আবার মানুষ কুকুরকে দেখেন, ঘেউ ঘেউ আওয়াজ নিয়ে তার জীবন শুরু হয়, এই ঘেউ ঘেউ আওয়াজ নিয়েই তার জীবনের সমাপ্তি হয়। গরুর এক একটা আওয়াজ আছে, শুকুর বলেন, কুকুর বলেন, যে কোনো প্রাণী বলেন, এক একটা আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই যে প্রাণীগুলোর আওয়াজ দিয়েছেন, যেভাবে আওয়াজ নিয়ে তারা জন্ম নেয়, সেইভাবেই সেই আওয়াজ নিয়েই তারা মৃত্যুবরণ করে। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে আপনাদের এই দেহকে সাজালেন। এই যে আপনার জবানের নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, আপনি আপনার মায়ের পেটে থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, যখন এই দুনিয়ার মধ্যে আপনার আগমন হয়েছে, আপনি তখন আপনার মুখের মধ্যে ওয়া ওয়া কান্নার আওয়াজ নিয়ে এসেছিলেন। এই ওয়া ওয়া কান্নার আওয়াজ নিয়ে আপনি আসছেন। এরপরে পর্যায়ক্রমে আপনার যত বয়স হয়েছে, আপনি ভাষা শিখেছেন, আল্লাহ তাআলা আপনার মুখে সুন্দর বলে দিয়েছে। ও মানুষ, একটু ভাবো, একটু ভাবার চেষ্টা করো। এই যে মুখের জবানের নিয়ামত দিলেন, ওয়া ওয়া আওয়াজ দিয়ে শুরু করেছিলেন, এরপরে আপনার মুখে আল্লাহ মা বলা শিখালেন, বাবা বলা শিখালেন, দাদা বলা শিখালেন, আল্লাহ বলা শিখালেন। এইভাবে করতে করতে আপনার বয়স যত বাড়ে, যত আপনার বয়স বেড়ে যায়, আপনার জবান, আপনার শব্দ চয়ন তত সুন্দর হয়, তত গুচ্ছালোভাবে আপনি কথা বলেন। আপনার সুন্দর ভাষা আরো বাড়তে থাকে, আপনার ভাষার মধ্যে আরো সুন্দর 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 হতে থাকে, আপনার ভাষা আরো সুন্দর হতে থাকে। বয়স যত বাড়ে আপনার ভাষা সুন্দর হয়। ও মানুষ, এই যে জবানের নিয়ামত যিনি দিলেন, তিনি কে? একটু চিল্লায় বলেন না, তিনি কে? তিনি আল্লাহ, ওই মহান মালিক আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের কথা আপনাদেরকে আজকে জানাবো। গেল জবানের নিয়ামত, শব্দ চয়ন করি আমরা, এক একটা ভাষাকে এক একভাবে ব্যবহার করি। ও মানুষ, এই যে তুমি একটা শব্দ, এই শব্দ দিয়ে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কত কবিতা লেখা হয়েছে। এই তুমি কবিতা, এই তুমি শব্দের শুরু নিয়ে আজ পর্যন্ত কবিতা লেখা শেষ হয় না। আরো কত ভাষা আছে, কত কথা আছে। আপনার বয়স 60 বছর, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে। সেই যে আপনি কথা বলা শুরু করেছিলেন, সেই যে আপনি কথা বলা শুরু করেছিলেন, আজ পর্যন্ত আপনার কথা বলা শেষ হয় নাই। ও মানুষ, একটু ভেবে দেখেন, আপনি বিবাহ করেছেন আজ থেকে 25 বছর পূর্বে, 70 বছর হয়ে গেছে। আপনি 40 বছর পূর্বে বিবাহ করেছেন, 25 বছর পূর্বে বিবাহ করেছেন, আপনি 10 বছর পূর্বে বিবাহ করেছেন। কত প্রেমালাপ আপনার স্ত্রীর সাথে হয়েছে,
কত সুন্দর কথা আদান প্রদান হয়েছে। ও মানুষ, এই যে এত বছরের সংসার জীবনে আপনি কত কথা আপনার স্ত্রীর সাথে বললেন, কত কথার আদান প্রদান করলেন, কত ভালোবাসার কথা, কত প্রেমালাপ করলেন, আজ পর্যন্ত আপনার স্ত্রীর সাথে আপনার কথা শেষ হয় নাই। আজ পর্যন্ত যদি আপনি বাহিরে যান, কোথাও সফরে যান, 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনি থাকেন, ফোন দিয়ে কথার পর কথা বলেন স্ত্রীর সাথে, আপনার কিন্তু কথা বলা শেষ হয় না। তাহলে সেই দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় মানুষ একটা নিয়ামতের খনি। কিসের খনি? নিয়ামতের খনি। এর জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আন্নাসু মাদিন, মানুষ একটা খনির মতন। ও মানুষ, খনি কাকে বলে? খনি হলো এমন একটা জায়গা, যেমন কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, যে জায়গা থেকে মানুষ যখন ওই কয়লার খনি থেকে কয়লা নেয়, কয়লা কখনো শেষ হয় না। তেলের খনি থেকে তেল নেয়, তেল কখনো শেষ হয় না। গ্যাসের খনি থেকে গ্যাস নেয়, গ্যাস কখনো শেষ হয় না। তেমনি ভাবে মানুষ, এই যে মানুষ কথা বলা শুরু করেছে, কত সুন্দর করে কথা বলতেই থাকে, বলতেই থাকে, মৃত্যুর আগ পর্যন্ত সে কথা বলতে থাকে। এই যে কথা বলতে থাকে, তার কথা শেষ হয় না। সেই দিক থেকে বিবেচনা করলে মানুষ একটা খনির স্বরূপ। এর জন্য মানুষ, এই যে জবানের নিয়ামত গেল, এটা গেল জবানের নিয়ামত। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেটা হলো অনেক বড় নিয়ামত মানুষ, সেটা হলো আমাদের মস্তিষ্কের নিয়ামত। কিসের নিয়ামত? একটু জোরে বলেন না, কিসের নিয়ামত? এই যে আমাদের দিমাগ, মস্তিষ্ক, ব্রেন বলি, এটার নিয়ামত। ও মানুষ, একটা সময় ছিল মানুষ লতা পাতা দিয়ে নিজের আব্রু ঢাকতো, নিজের পর্দা করত, নিজের শরীরকে ঢাকতো। কিন্তু মানুষ দিন যায়, দিন গেছে, আস্তে 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 মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়েছে। আধুনিকতার ছোঁয়া পেয়ে ইদ্রিস আলাইহিস সালামের জামানায় এই যে মানুষ সেলাই কাজ শিখেছে। সেলাই কাজ কি কাজ? সেলাই কাজ শিখেছে, সেলাই কাজ শিখেছে। সেই সময়ের মানুষগুলো আবার এই যে জঙ্গলে গিয়ে গিয়ে নিজেরা ফলমূল সংরক্ষণ করে খেত, জঙ্গলে গিয়ে ফল নিয়ে আসতো, সেখান থেকে ফল খেত। কিন্তু সেই সময়ে মানুষ, তারা জঙ্গলে গিয়ে কেন ফল খাবে? আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে এটা উদয় করে দিয়েছে। মানুষ তখন বীজগুলোকে গুচ্ছিত করেছে, বীজগুলোকে গুচ্ছিত করে তারা ফলের বাগান করেছে। কাঁঠালের বীজকে একত্র করে কাঁঠালের বাগান করেছে, আমের বীজকে একত্র করে আমের বাগান করেছে। এরকম ভাবে প্রত্যেকটা ফলের বাগান করে করে মানুষ সহজভাবে ফল খাওয়া শুরু করেছে। এভাবে আস্তে আস্তে মানুষ আধুনিক হয়েছে। একটা সময় ছিল মানুষ ঘোড়ার গাড়িতে চলাফেরা করত, পায়ে হাঁটে চলাফেরা করত, সাইকেল নিয়ে চলাফেরা করত, গরুর গাড়িতে চলাফেরা করত নি। কিন্তু এখনকার মানুষ আর পায়ে হেঁটে চলাফেরা করে না, আর গরুর গাড়িতেও চলাফেরা করে না, ঘোড়ার গাড়িতেও করে না। মানুষের দিমাগ দিয়ে, মস্তিষ্ক দিয়ে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন কিছু আবিষ্কার করেছে, তারা এখন গাড়ি নিয়ে চলাফেরা করে, ইঞ্জিন যুক্ত গাড়ি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। ইঞ্জিন যুক্ত গাড়ি নিয়ে শুধু জমিনের মধ্যেই চলাফেরা করলে চলবে না মানুষ, এখন তারা মস্তিষ্ক খাটিয়ে এমন কিছু আবিষ্কার করেছে যেগুলো আকাশ পথেও উড়ে যায়। এই যে মস্তিষ্কের নিয়ামত আল্লাহ দিলেন, এই যে মস্তিষ্কের নিয়ামত আল্লাহ দিলেন, এটা অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? মানুষ যাদের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন কাজ করে না, তারা পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, কাপড় আছে কিনা নাই, শরীরের মধ্যে তাদের খেয়াল নাই। ও মানুষ, এতটুকু নিয়ামত দিয়ে শেষ করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামতে ভূষিত করেছেন। ও মানুষ, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আসেনি? একটু জোরে বলেন না, আসেনি? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, যখন ঘোড়ার ঘুমের প্রয়োজন হয় ঘুমায়, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়। ও মানুষ, বানরের যখন ঘুমের প্রয়োজন হয়, বানর, অনেকগুলো বানর একত্রিত হয়ে তারা মাথাগুলোকে এক করে দিয়ে ঘুমায়, তারা মাথা কাজ করে ঘুমাতে পারে না। ও মানুষ, জিরাফ গলাগুলো উঁচু, ওই জিরাফের যখন ঘুমের প্রয়োজন হয়, ওই জিরাফ একটা গাছের সাথে মাথাকে ঝুলিয়ে দিয়ে তারা ঘুমিয়ে যায়।
আর মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমরা যেভাবে বসতে চাই বসতে পারি, যেভাবে শুইতে চাই শুইতে পারি, যেভাবে ঘুমাইতে চাই ঘুমাইতে পারি, যে কাত হতে চাই সে কাতে হতে পারি, যেদিকে হতে চাই সেই দিকেই হইতে পারি, মাথাকে যেদিকে নিতে চাই সেই দিকেই নিতে পারি, চোখ দিয়ে দিকে ঘোরাতে চাই ঘোরাতে পারি। এই যে সুন্দর নিয়ামত যিনি দিলেন তিনি কে? একটু জোরে বলেন না তিনি কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন না তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ, যিনি এত নিয়ামতে আমাদেরকে ভূষিত করলেন, যিনি এত নিয়ামতে আমাদেরকে রাঙিয়ে দিলেন। সেই আল্লাহর জন্য আমরা কি করেছি? সেই আল্লাহর জন্য আমরা কি করেছি বলেন? কিছুই না। এই যে সুন্দর আয়োজন, সুন্দর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে আবার সুন্দর করবে উপস্থাপনা ওলামায়ে কেরাম, সেইখানেও লোক। অথচ গানের প্যান্ডেলে লোকের অভাব নাই, কি নাই? এর জন্য বলি গঠন চাকরিত্বের দাম আছে। যেমন পোশাক পরিচ্ছেদ, এটার একটা মূল্যায়ন আছে। এই যে পোশাক, এই পোশাকের কি আছে? মূল্য আছে। এইখানে আপনারা মন খারাপ করবেন না, যারা পাঞ্জাবি, যে পাঞ্জাবি পরে আসছে বা জুব্বা টুপি পরে আসছে, তারা যেরকম ভাবে আসছে, আর আমরা যারা শীতের কাপড় গেঞ্জি এগুলো পরে আসছি, এই যারা জুব্বা পরে আসছে আর আমরা যারা জুব্বা পরে আসিনি, তারা কি এক হবে? আপনারা উভয়ই সওয়াব পাবেন, কিন্তু সওয়াবের দিক থেকে তারা একটু বেশি পাবে। সুবহানাল্লাহ পড়েন। কেন পাবে? সুন্নাতের রঙে তারা রাগাইছে নিজেকে। এজন্য পোশাকের একটা কি আছে? দাম আছে। পোশাকের কি আছে? আর পোশাকের একটা আসরও আছে। কি আছে? আসর। যেমন এই যে জুব্বা টুপি পাঞ্জাবি, এই জুব্বা টুপি পাঞ্জাবি মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। কেমন করে বিরত রাখে? আপনার আমার মনে হয় আপনাদের চোখে এটা পড়বে না যে জুব্বা টুপি মাথায় দিয়ে কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, এরকম আমার মনে হয় কেউ দেখে নাই। দেখছেননি? আমরাও দেখি নাই। কারণ এই জুব্বা টুপির একটা আসর আছে। এই জুব্বা টুপি কিছু কিছু পোশাক আছে, যে পোশাক পরলে পারে মানুষ ইবাদতের দিকে উদ্বুদ্ধ হয়, মানুষ ইবাদতের দিকে ধাবিত হয়। ওই পোশাকই তাকে বলে তুমি একটু ইবাদতের দিকে যাও। যেমন জুব্বা টুপি যদি কেউ পরে, এমন জায়গায় গান বাদ্য হচ্ছে, তার গায়ে জুব্বা টুপি আছে, যদি এই জুব্বা টুপি থাকে, এই জুব্বা টুপি থাকার কারণে সে ওই জায়গা থেকে বিরত থাকে, যে না এই পোশাকের একটা দাম আছে, এইখানে আমার যাওয়া যাবে না। এই জুব্বা টুপি পরে রাস্তার ধারে কাউকে প্রস্রাব করতে দেখেন নাই, এরকম পোশাকের আবার বদ আসরও আছে। যেমন দেখবেন কিছু যুবক ভাইরা আছে যারা প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, আছে না? ফুল প্যান্ট পরে মোটর সাইকেল চালায়। এই যারা হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায় আর যারা ফুল প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, এদের মধ্যে আবার ব্যবধান আছে। দেখবেন যারা ফুল প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, যারা হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, তাদের থেকে একটু আলাদা, একটু ভালোভাবে চালায়। কিন্তু যারা হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায় তারা একটু উগ্রভাবেই বেশি চালায়। তেমনি ভাবে এরকম আমরা অহরহ দেখেছি, প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখছি না? তো পোশাকের একটা আসর আছে না? পোশাকের একটা আসর আছে, খুব সুন্দর আসর আছে। একটি উদাহরণ দিলে বুঝবেন। মুসা আলাইহিস সালামের একটি ঘটনা বলে দেই। এই মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন পোশাকের কেমন আসর। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়ে বললেন, মুসা যাও ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও, ফিরাউনকে আমার দাওয়াত দাও। ফিরাউনকে বলে দাও দুনিয়ার মধ্যে এক আল্লাহর গোলামি করা হবে, এক আল্লাহর দাসত্ব করা লাগবে, অন্য কারো দাসত্ব দুনিয়ার বুকে চলবে না। মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে কিতাব নিয়ে গেলেন, ফিরাউনকে দাওয়াত দিলেন, ও ফিরাউন আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ করো।
এই দুনিয়ার মধ্যে এক আল্লাহর কোনো ইবাদত চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহর নবী মুসা যখন ফিরাউনকে এই দাওয়াত দিলেন, ফিরাউনকে যখন আল্লাহর দাওয়াত দিলেন, ফিরাউন মুসা আলাইহিস সালামকে বলে, তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? আমি তো এক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? আমি তো এক আল্লাহ। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে এলে? এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বলেন, ও ফিরাউন, আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি, যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। এই দুনিয়ার ভূখণ্ডে একমাত্র তার ইবাদত হবে, আর কারো ইবাদত এই দুনিয়ার ভূখণ্ডে হবে না। মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যে নবী হয়েছো, তুমি যে আল্লাহ প্রেরিত সেই খোদার নবী, এটার প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটার প্রমাণ হলো এই যে আমার হাতের কিতাব, এই যে আমার হাতের কিতাব, আর এই যে আমার মুজিজা লাঠি, এটা হলো আমার নবুয়তের দলিল। আল্লাহর নবীকে মুসা আলাইহিস সালামকে ফিরাউন বললেন, ফিরাউন বলল, ও মুসা, তুমি যে এই যে লাঠি নিয়ে আসছো, এই লাঠি তো কতই আছে আমাদের কাছে, এরকম কত লাঠি আমার কাছে আছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও মুসা, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দেওয়ার পর, ওই হাতের লাঠি আমরা সকলেই জানি, ওই হাতের লাঠি বিশাল বড় একটা সাপ আকৃতি হলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেলেন। কেমন সাপ? তাফসিরের কিতাবের মধ্যে আসছে, ওই সাপের মুখের মাঝখানে ফাঁকা হলো 40 গজ, মুখের এক দিক থেকে অপর পাশের দূরত্ব হলো 40 গজ। কয় গজ? তাহলে যে সাপের মুখের গজ 40 গজ দূরত্ব, সেই সাপের লম্বা দৈর্ঘ্য কত বড়? মুসা আলাইহিস সালামের এই মুজিজা দেখার পর ফিরাউন দেখে ভয় পেয়ে গেছে। শুধু ফিরাউন নয়, ফিরাউনের যে মন্ত্রী যারা, উজির নাজির যারা ছিল, সকলেই ভয় পেয়ে গেছে। হায় হায়, এটা কি? মুসা আলাইহিস সালামের ওই সময়ে আরেকটা কথা বলে দেই, যে সময়ে যে জিনিসের উপদ্রব বেশি ছিল, আল্লাহ তাআলা সেই সময়ে সেই মুজিজা দিয়ে ওই সময়ে নবীদেরকে পাঠাতেন। যেমন ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসার মূল্য ছিল অনেক চিকিৎসার মূল্য ছিল, যে বেশি চিকিৎসা পারত তাদের মূল্য তত বেশি ছিল। এর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চিকিৎসার মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা দিয়েছিলেন? আল্লাহ তাআলার নবী ঈসাকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম যদি অন্ধ লোকের চোখের মধ্যে হাত দিতেন, অন্ধ লোক ভালো হয়ে যেত। যদি কুষ্ঠরোগের, শরীরে পড়া কুষ্ঠরোগ, এমন শরীরে যদি ঈসা আলাইহিস সালাম হাত দিতেন, ওই শরীর ভালো হয়ে যেত। এবং কি কবরের পাশে যদি দাঁড়িয়ে মুর্দাদেরকে ডাক দিতেন, ওই মুর্দারা দাঁড়িয়ে কথা বলা শুরু করতো। এমন মুজিজা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সময়, ওই সময়ে জাদুর বিদ্যা একটু বেশি ছিল, এর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লাঠির মুজিজা দিয়েছিলেন। কেমন মুজিজা? ওই যে লাঠি ছেড়ে দিল, বিশাল সাপে আকৃত হলো। মুসা আলাইহিস সালামের এই সাপ দেখে ফিরাউন বলে, ও মুসা, তুমি অনেক দিন বাহিরে থেকে জাদুবিদ্যা খুব ভালোই শিখে এসেছো। নাউজুবিল্লাহ বলেন। তুমি অনেক দিন বাহিরে থেকে জাদুবিদ্যা অনেক ভালো শিখে এসেছো, সুতরাং তোমার সাথে আমি কোনো কথা বলবো না, জাদুর সাথে জাদু দিয়ে কথা বলবো। তুমি জাদুবিদ্যা দেখিয়েছো, তোমার সাথেও জাদুবিদ্যা দিয়ে খেলা হবে, অমুক দিন অমুক সময় তোমার সাথে খেলা হবে, তুমি রাজি নি? মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই যে সময়ে জাদুর খেলা হবে, এই জাদুর খেলা অনেক মানুষ একত্র হবে, অনেক মানুষ এই জাদুবিদ্যা দেখতে আসবে, এই সময়ে আল্লাহর দ্বীনের প্রচার ভালোভাবে করা যাবে। এই সিদ্ধান্ত নিয়ে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, অমুক সময়ে আমি জাদুর খেলায় অংশগ্রহণ করব। মুসা আলাইহিস সালাম জাদু খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যে সময়টা আসলো, দেখবেন দুনিয়ার মধ্যে একটা খেলার নিয়ম থাকে, একটা পোশাকে খেলা লাগবে, এক ধরনের পোশাক থাকেনি। মুসা আলাইহিস সালামকেও ওই যে জাদুবিদ্যা করবে যারা, তাদের পোশাক নিয়ে প্রস্তাব করা হলো, এই যে মুসা, এই পোশাক পরে তুমি খেলার মাঠে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন,
আমি এই পোশাক পরে খেলার মাঠে যাব না, এই পোশাক পরবো না। আমরা তো সেই পোশাক পরবো, আমরা নবীদের পোশাক পরবো, আমরা সেই পোশাক পরবো যে পোশাক পরে জিব্রাইল আমিন দুনিয়ায় আগমন করেন। আমি সেই পোশাক পরবো যে পোশাক জিব্রাইল পরে আগমন করেন। এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল, ও মানুষ একটু খেয়াল করে শুনবার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল, সেই পোশাক অনুযায়ী জাদুকরদের পোশাক দেওয়া হলো। সমস্ত জাদুকররা সেই পোশাক পরে জাদু খেলার ময়দানে আসলেন। মুসা আলাইহিস সালাম ও জাদু খেলার ময়দানে গেলেন। যাওয়ার পর মুসা আলাইহিস সালামের যে পোশাক ছিল, জাদুকরদেরও সেই পোশাকের একটা মিল পাওয়া যায়। এই যে পোশাকের একটা মিল পেয়ে যাওয়ার কারণে দেখেন কি ঘটে। মুসা আলাইহিস সালাম যখন জাদুর খেলা শুরু করলেন, মুজিজা দেখানো শুরু করলেন, জাদু বিদ্যা যারা দেখাতে আসলেন, যারা জাদু বিদ্যা দেখাতে শুরু করলেন, জাদু বিদ্যা দেখানো শুরু করার পর মুসা আলাইহিস সালাম যে মুজিজার লাঠি ছেড়ে দিলেন, এই লাঠি ছেড়ে দেওয়ার পর সমস্ত জাদুকররা হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, এটা কি, এটা কি? এখানে কোনো জাদু চলবে না, মুসা তো কোনো জাদু দেখায় না, এটা রব্বে কারিমের মুজিজা ছাড়া আর কোনো কিছু না, মুসা তো জাদু বিদ্যা দেখায় না। এই যে একটা মুজিজা দেখার পর আল্লাহ তাআলা ওইখানে যত জাদুকর ছিল সকলের দিলের মধ্যে ঈমানের নূর জ্বালায় দিছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলের দিলের মধ্যে ঈমানের আলো জ্বালায় দিছে, ঈমান গ্রহণ করেছে। এখন ফিরাউন তো বিপদে পড়ে গেছে। হায় আফসোস, কি করলাম, দেখাতে আনলাম জাদুবিদ্যা, জাদুবিদ্যা দেখাইতে কি জাদুকররাই মুসলমান হয়ে গেল, জাদুকররা মুসলমান হয়ে গেল। জাদুকরদেরকে এখন ভয় দেখায়, ও জাদুকর তোমরা যদি এই যে মুসার রবের ইবাদত না ছেড়ে দাও, এই ঈমান না ছেড়ে দাও, তোমাদেরকে হত্যা করা হবে। তোমরা মুসার দেখানো দিনকে ভুলে যাও, ওটাকে ছেড়ে দাও, আমাকে খোদা হিসাবে মেনে নাও। জাদুকররা বলে না না না, কখনো না, যে ঈমান আমাদের দিলের মধ্যে ঢুকছে, তুমি যদি আমাদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো, আমাদের জীবনকে নাশ করে দাও, তবুও আমরা ঈমান ছাড়বো না। যে ঈমানের নূর আমাদের দিলের মধ্যে ঢুকছে, এই ঈমানকে আমরা আর কখনোই ছাড়বো না। এই কথা বলার পর মুসা আলাইহিস সালামের এই যে মুজিজা দেখে যে সমস্ত জাদুকররা ঈমান এনেছেন, ওই সমস্ত জাদুকরদের ফিরাউন হত্যা করে ফেললো, ওই সমস্ত জাদুকরদের ফিরাউন হত্যা করে ফেললো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে, কোথায়? তুর পাহাড়ে কথা বলে। তুর পাহাড়ে কথা বলতে গিয়ে মানুষ একটু শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। সাদৃশ্য এমন একটা নিয়ামত, যে নিয়ামতের কারণে অনেক সময় আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিতে পারে। এই যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাওয়ার পর, তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, বুঝলাম না কিছু। ফিরাউনের কাছে দাওয়াত দিয়ে পাঠালেন আল্লাহ, ফিরাউনের কাছে দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু ফিরাউন আপনার ঈমান গ্রহণ করলো না, আপনার দাওয়াতকে কবুল করলো না। যে সমস্ত জাদুকররা জাদুর খেলা দেখাতে আইলো, যে সমস্ত জাদুকররা জাদু দেখাতে আসলো, সেই সমস্ত জাদুকরদেরকে আপনি মুসলমান, সেই সমস্ত জাদুকরদের দিলের মধ্যে আপনি ঈমানের আলো জ্বালায় দিলেন, বুঝলাম না। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, শুনুন, কেন তাদের ঈমান আমি জ্বালায় দিছি, কেন তাদের দিলের মধ্যে আমি ঈমান দিছি। ও মুসা, ওই যে সমস্ত জাদুকররা জাদুবিদ্যা দেখাইতে আসছেন, আপনি কি খেয়াল করেন নাই আপনার পোশাকের সাথে ওদের একটা মিল আছে? সুবহানাল্লাহ বলেন। আপনার পোশাকের সাথে ওদের একটা মিল আছে, ওদের পোশাক আপনার পোশাকের সাথে মিলে যায়। এই পোশাকের সাথে মিলে যাওয়ার কারণে আমি তাদের দিলের মধ্যে ঈমানের আলো জ্বালায়া দিছি। শুধু তাই নয়, এই যে আপনাকে সম্মান করে তারা আমার উপরে ঈমান আনলো, এই ঈমান আনার কারণে, এই সম্মান করার কারণে তাদেরকে আমি শহীদি মর্যাদা দান করে দিয়েছি। তাহলে পোশাকের সাদৃশ্য আসে না নাই? পোশাক যদি আপনি পরেন সুন্নাতি, আল্লাহর রাসূলের সুন্নাতে যদি আপনি আপনাকে রাঙান, আল্লাহর রাসূলের সুন্নাতে যদি আপনি আপনাকে রাঙান, তাহলে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনার জিন্দেগি হবে সুন্দর জিন্দেগি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
যে সমস্ত আমার উম্মতেরা আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, কয়টা সুন্নাতকে? একটা সুন্নাতকে যারা জিন্দা করবে, এমন সুন্নাত যে সুন্নাত মানুষ ভুলে যাইতেছে, এমন একটা সুন্নাতকে আল্লাহ রাসূলের সুন্নাতকে যারা জিন্দা করবে, আল্লাহ রাসূল বলেন শহীদের যে সওয়াব, সেই বান্দা সেই সওয়াব পেয়ে যাবে। এর জন্য মানুষ পোশাকের একটা সাদৃশ্য আছে। আমি বলেছি যে এখানে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই যে মস্তিষ্কের নিয়ামত দ্বারা আমরা কত কিছু আবিষ্কার করেছি, কত কিছু ভেবেছি। আমরা যেভাবে চাই শুইতে পারি, যেভাবে চাই ঘুমাইতে পারি, পারি কিনা? কিন্তু অনেক প্রাণী আছে সেইভাবে ঘুমাইতে পারে না, সেইভাবে শুইতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, মাথাকে একাত্র করে দিয়ে ঘুমায়। এরপরে আসো মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে হাত নামক নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? আল্লাহ তাআলা আমাদেরকে হাত নামক নিয়ামত দিয়েছেন। এই হাত যদি আমার না থাকতো মানুষ, তাহলে আমাদের কি অবস্থা হতো? আপনি একটু ভেবে দেখেন না, আপনার পাও যদি না থাকতো আপনি কি করতেন? একটা পাও যদি আপনার বিকলাঙ্গ হয়ে যায়, আপনার যদি একটা পা না থাকে, আপনার এই দুই কাঁধের মধ্যে, এই দুই বাহনে আপনি লাঠি নিয়ে আপনার হাঁটতে হবে। তাহলে পা একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা এমন অনেক নিয়ামতে আমাদেরকে ভূষিত করেছেন। এর জন্য অসংখ্য নিয়ামতের আদার হলো এই মানুষ। আর এই যে নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। এর জন্য এই যে সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, এই নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সমস্ত নিয়ামত তো আমি তোমাদেরকে দিয়েছি, সমস্ত নিয়ামতে আমি তোমাদেরকে ভূষিত করেছি, কিন্তু তোমাদের কাছে আমার একটা চাওয়া আছে। সেটা কি চাওয়া? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নয়, অন্য কারো গোলামি করার জন্য নয়। সুতরাং এই আল্লাহর জমিনে গোলামি চলবে কার? সকলে বলেন না কার? ইবাদত চলবে কার? গুণগান চলবে কার? দাসত্ব চলবে কার? হুকুম মানা লাগবে কার? আল্লাহর জমিনে কোন মানুষের ইতাআত করা যাবে না, কোন এমপি মন্ত্রীর ইতাআত করা যাবে না। যদি এমপি মন্ত্রী হয় আল্লাহর বিরুদ্ধে, যদি এমপি মন্ত্রী কথা বলে আল্লাহর বিরুদ্ধে, যদি আমার পীর কথা বলে আল্লাহর বিরুদ্ধে, যদি আমার মোল্লা কথা বলে আল্লাহর বিরুদ্ধে, যদি আমার ভাই কথা বলে আল্লাহর বিরুদ্ধে, যদি যে কোনো মানুষ যে কোনো অবস্থায় যে কোনো হালতে যদি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাআলার সম্মান নিয়ে কথা বলে, আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহ তাআলার উপরে বিদ্যাচরণ করে, তাহলে ওই মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওই মানুষের কথাও শোনা যাবে না, ওই মানুষের সাথে উঠবাস করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, ওই মানুষের চেয়ে উত্তম মানুষ কে হতে পারে? যে মানুষ আল্লাহর জন্য সম্পর্ক করে। কার জন্য? যে মানুষ আল্লাহর জন্য সম্পর্ক করে, যে মানুষ আল্লাহর জন্য সম্পর্ককে পৃথক করে। ও মানুষ, শুধু তোমার ভাই বা নেতা কর্মী এগুলো কিছু নয়, যদি তোমার মা এবং বাবাও আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমকে মানে না, আল্লাহ তাআলার হুকুম থেকে তোমাকে বাধা দেয়, তাহলে তোমার ওই মায়ের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার ওই বাবার সাথে কোনো সম্পর্ক নাই। এর জন্য মানুষ দুনিয়ার বুকে ইবাদত চলবে আল্লাহর, কারণ আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আপনাকে ভূষিত করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সাজিয়ে দিয়েছেন, সুসজ্জিত করে দিয়েছেন। এই দুনিয়ার জমিনে এই যে অসংখ্য নিয়ামত, গাছ থেকে আমরা ফল মূল পেড়ে খাই, নদী থেকে মাছ ধরে খাই, সাগর সৈকত থেকে মাছ ধরে খাই, সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তাআলার প্রতিনিয়ত বক্ষণ করতেছি। এই সমস্ত নিয়ামত খাওয়ার পর, নিয়ামত বক্ষণ করার পর তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো, যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ সেই সমস্ত নিয়ামত তোমার থেকে ছিনায় নেব। শুধু তাই নয় মানুষ, ওই নিয়ামত শুধু ছিনায় নেব তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাকে কঠিন এবং শক্ত আযাবে গ্রেফতার করে ফেলবো। আর যদি তুমি আমার নিয়ামত পেয়ে, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ
তোমাদের নিয়ামত বাড়ায়া দেব। শুধু তাই নয়, ওই নিয়ামতকে আমি ভরে দেব তোমাদের হাত। এর জন্য মানুষ সময় থাকতে আল্লাহর ইবাদত করতে হবে। মৃত্যুবরণ করে গেলে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, এই মৃত্যুর পর আমি যদি হাজার সুবহানাল্লাহ বলি আমার ফায়দা নাই, আমি যদি হাজার আল্লাহু আকবার বলি ফায়দা নাই, আমি যদি কোরআন খতম করতে করতে একদম কোরআন হাজার খতম করে ফেলি, কোনো ফায়দা নাই। দুনিয়ার মধ্যে একবার আল্লাহ বললে যে ফায়দা, দুনিয়ার মধ্যে একবার আল্লাহ, সকলেই বলেন না আল্লাহ, উচ্চ স্বরে আওয়াজ করে বলেন না আল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি একবার আল্লাহ বললে যে ফায়দা, যে সওয়াব পাবেন, মৃত্যুর পর আপনি কবরে বসে যদি হাজার বার আল্লাহ বলেন ফায়দা নাই। এর জন্য মানুষ দুনিয়ার বুকে থাকা অবস্থায় ওই আখিরাতের সামানকে গুছাইতে হবে, আখিরাতের সামানকে গুছাইতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য নিয়ামতে ভূষিত করেছেন। এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার সিজদা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। আল্লাহর গুণগান না গে আপনি কই যাবেন? মানুষ, কত সুস্থ মানুষ আপনার সামনে মরে যায়, কত মানুষ আপনার সামনে আপনার ছোট, কিন্তু তারা আগেই চলে যায়। কত মানুষ আছে আপনি আজকে সকালে কথা বললেন, বিকেলে নাই। এমনও একটা সময় আপনার জীবনে আসবে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনি যখন মরে যাবেন, আপনার নামটা যখন মসজিদের মাইকে আওয়াজ করবে, অমুকে আর নাই, আপনার নাম অ্যালাউন্স হবে। এই অ্যালাউন্স হওয়ার পর বাড়ির সকল মানুষ, যত মহিলা আছে, যত পুরুষ আছে, সকলেই আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত। যে বাড়িটা করার জন্য আপনি রক্ত ঘাম জড়াইলেন, যে বাড়িটা করার জন্য আপনি আপনার জিন্দেগের সমস্ত সময়টা ওই বাড়ির পিছনে দিলেন, সেই বাড়ি থেকে আজকে আপনাকে নামিয়ে দিবে, কেউ রাখতে চাইবে না। আপনার সন্তান আপনাকে রাখতে চাইবে না, আপনার স্ত্রী আপনাকে রাখতে চাইবে না, এবং কি রাত্রিবেলায় আপনার সাথে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সাথে একা থাকতে চাইবে না। ও মানুষ, কিসের এত অহংকার, কিসের এত হামিকা? এই অহংকার তো করার কিছু নয়। মৃত্যুর পর আপনাকে কবরে নিয়ে দাফন করবে। ওই দাফন করার পর কবরের মধ্যে আপনার যে সময়, কবরের মধ্যে যে সময়টা আপনার শুরু হবে, সেই সময়টা আসল সময়। ওই সময়ে যদি আপনি আল্লাহর যে বিধানগুলো আপনাকে দুনিয়ার মধ্যে দিয়েছিলেন, যে নিয়মগুলো দিয়েছিলেন, যে বিধান আপনার জন্য বরাদ্দ করে দিয়েছিলেন, এই বিধান অনুযায়ী যদি না চলেন, তাহলে ওইখানে গিয়ে ধরা খেয়ে যাবেন। আর ওইখানে গিয়ে ধরা খেয়ে গেলে আল্লাহ তাআলার আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। এর জন্য দুনিয়া থেকে আখিরাতের সামান গুছাইতে হবে। আমরা আল্লাহর ইবাদত করব নি।